শাইখুল হাদিস সাহেবকে জেলের মধ্যে রাখা হয়েছে। ওনার ওই জমানার আজ থেকে 30 বছর আগে ছাত্ররা জেলখানার সামনে বুখারী নিয়ে গেছে। জেলখানার মধ্যে কাবার ভ্যানের মধ্যে শাইখুল হাদিস সাহেব বুখারীর দর্শ দিয়েছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কারিম ইবনুল কারিমাস এরকম মামুল হক সাহেব জেলখানায় গিয়েছে। ওনার কাছে হাজার হাজার ছাত্ররা বুখারী নিয়ে গেছে। বুখারীর সর্বশেষ তাকরীর উনি করে দিয়েছে কাবার ভ্যানের মধ্যে থেকে। আলেম ওলামাদের মহব্বত এই স্বৈরাচার সরকার চেয়েছিল সাধারণ তৌহিদি জনতা মুসলমান তাদের দিল থেকে ঈমানের যে শিকড় আছে ঈমানের শিকড় কেটে দিবে আর উপরে দিয়া 580টা মডেল মসজিদের বাণী ঢালবে। ভিতর দিয়া ইসলামের শিকড় কেটে দিবেন। জি বলে মাগ দিয়ে বলতে আসছে হুজুর আসছে আপনারা জানেন হুজুরের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে এই স্টেজে এক আবু সাইদের গুলিতে এক আবু সাইদের শাহাদাতের রক্তে এক আবু সাইদের শাহাদাতের মাধ্যমে এই স্বৈরাচার ফ্যাসিবাদের পতন হয়েছে। ঠিক না বেঠিক? সাইফুল ইসলাম আলিফের রক্ত দ্বারা সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মাধ্যমে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। এই জমিন তো শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি সাহেবের জমিন, হাফেজ জুনায়েদ বাবুরগুরি রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই জমিন তো প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব রহমাতুল্লাহি আলাইহির জমিন। এই বাংলার জমিনে যদি থাকতে হয় পুরাপুরি ইসলাম নিয়ে থাকতে হবে। আমেরিকা আর ভারতের দালালি এই 1,56,000 বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? হে ফেরাউনের গোষ্ঠী, হামানের গোষ্ঠী, সাদ্দাতের গোষ্ঠী, কারুনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী, তোমরা যেই এরকম ক্ষমতা দেখাও না কেন, পাওয়ার দেখাও না কেন, আমি আল্লাহ তাআলা সার দিয়েছি, ছেড়ে দেই নাই। যখন ফেরাউন এরকম আনা রব্বুকুমুল আলা বলেছে, আমি আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছি, আমি আল্লাহ তাআলা খতম করে দিয়েছি। আমি নমরুদ নমরুদ এরকম ভাবে আমি আল্লাহ তাআলা নমরুদকে ধরেছি। নমরুদ যখন আমি আল্লাহ তাআলাকে ধ্বংস হালাক করার জন্য ক্ষমতা প্রয়োগ করেছে, আমি আল্লাহ তাআলা নমরুদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাআলা নমরুদকে মশার দ্বারা খতম করে দিয়েছি। আমি বড় বড় শক্তিধর এরকম 200-250 লম্বা এরকম মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা বাতাস দিয়া বাইরায়া পাহাড়ের সাথে বাইরায়া এরকম ভাবে মিসমার করে দিয়েছি। আব্রাস ছিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, খানায় কাবা ধ্বংস করার জন্য। আমি আল্লাহ তাআলা ছোট ছোট আবাবিল পাখি দিয়া আমি এরকম ভাবে আব্রাহা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। হুশিয়ার সাবধান। মেরে মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, ইসলাম পরিপূর্ণ, ইসলাম অপরিপূর্ণ এখন আর রয় নাই। আল্লাহ তাআলা পরিপূর্ণ দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে ইসলাম। এজন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি, এরকম যুগে যুগে আল্লাহ তাআলা ক্ষমতাধর নাফরমানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এখন যারা ক্ষমতা দেখাবে, আল্লাহ তাআলার খানায় কাবা ঘর এরকমভাবে খাজা আব্দুল মুত্তালিব বলেছিল, হে খোদা তোর ঘর তুই রক্ষা কর, চাবি নিক্ষেপ করে দিয়ে দিছে। আল্লাহ তাআলা রক্ষা করেছে ছোট ছোট আবাবিল পাখির দ্বারা। আমি
এইখান থেকে একটা দিক্ত প্রমিস আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই, আপনাদের থেকে একটা কথা আমার কান পর্যন্ত আসতে চাই। আমার কান পর্যন্ত না, আপনার এই ছোট জবানের কথাটা যদি রব্বে কারিম আরশে আজিমের কান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলার কুদরতি কান পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা কামিয়াব। বলে এরকম ভাবে মানুষ গুল্লিকে ভয় পায়, মানুষ বন্দুককে ভয় পায়, মানুষ পিস্তলকে ভয় পায়। বলে এরকম গুল্লি তাক করলে পিছু হটে, পিছু হটে, পিছু হটে। বলে এরকম ভাবে যখন আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করেছে, হস্তি বাহিনীকে ধ্বংস করছে ছোট ছোট আবাবিলের দ্বারা, আবাবিলের মাধ্যমে। বলে এরকম ভাবে যারা বাংলাদেশের মধ্যে অপসংস্কৃতি চালু করতে চাইছিল, জুলুম যারা এরকম ভাবে বদ্ধমূল করতে চাইছিল, বেইনসাফের এরকম ভাবে শিকড় যারা মাটির নিচে দাবাইতে চাইছিল, যারা চেয়েছিল এরকম ভাবে আমরাই খাবো, আমরাই পরবো, আমরাই থাকবো, বলে এরকম ভাবে আল্লাহ তাআলা বুঝাইছে। বলে না 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 না, দেখ দেখ দেখ, আব্রাহাকে ধ্বংসন করার জন্য ছোট ছোট আবাবিল পাখি আমি পাঠিয়ে দিয়েছি। এই বাংলার জমিন হেফাজত করার জন্য প্রাইমারির ছোট ছোট ছাত্র, মাদ্রাসার নুরানির ছাত্র, হেফখানার ছাত্র, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, বলে একটাকে গুল্লি করবে, আবাবিল পাখি একটার উপরে একটা পাথর নিক্ষেপ করেছে, হাতি বাহিনী সহ মিসমার হয়ে গিয়েছে। এরকম স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আসছে, প্রাইমারি ছাত্র আসছে, হাই স্কুলের ছাত্র আসছে, নুরানি হাই স্কুলের ছাত্র আসছে, আইসে এরকম ভাবে বুঝাইছে। বলে দেখো দেখো দেখো, এরকম ভাবে ছোট ছোট আবাবিল পাখির দ্বারা আল্লাহ তাআলা তার খানায়ে কাবা ঘর এরকম ভাবে ইসলামকে রক্ষা করেছে, আল্লাহর ঘরকে হেফাজত করেছে, আল্লাহ তার দ্বীনকে হেফাজত করেছে। তদ্রূপ ভাবে ছোট ছোট ছাত্ররা বুঝাই দিয়েছে। তেমনি ভাবে এই বাংলার জমিনে স্বৈরাচার, এই বাংলার জমিনে কিছু কিছু নাস্তিকার কুলাঙ্গাররা, এই বাংলার জমিনে ফ্যাসিস্টেরা, তারা চাইছিল এই বাংলার জমিনটা দখল করার জন্য। যেমনি ভাবে আসছিল আব্রাহা, তার এরকম ভাবে হামায়া এরকম ভাবে ঝাঁপাইয়া পড়েছে এই বাংলাকে দখল করার জন্য। 1,56,000 বর্গ মাইলের রাষ্ট্র তারা একাই ভোগ করবে, একাই খাবে, কেলাবুহাত দুনিয়া। এভাবে যখন করাল গ্রাস করে রেখেছিল, এরকম 2040-41 সাল পর্যন্ত তারা টার্গেট দিয়েছিল। আমার আল্লাহ তাআলা বুঝাইছে, বলে দেখ দেখ দেখ, তোর 40 আর 41 আমি বুঝি না, আমি আল্লাহ তাআলা সাথ দেই তো ছেড়ে দেই না। আব্রাহা সরে বলেন ঠিক না ঠিক? আব্রাহা যখন এরকম ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল, বলে দেখ দেখ দেখ, নুরানি মাদ্রাসার ছাত্ররা এরকম কাফনের কাপড় মাথায় বেঁধেছে, পাগড়িটাকে মাথায় বেঁধেছে, এরপরে বুক টান টান করে দিয়েছে। দেখ, আমরা ইসলামের লড়াকু সৈনিক, ইসলাম জিন্দা হতে হার কারবালা কি বাত। দেখ দেখ দেখ, আমরা ইসলামের এক একটা সৈনিক। এই অত্র এলাকার মধ্যে, এই লস্করটি এলাকার মধ্যে আমি এরকম ভাবে খালিদ ইবনে ওয়ালিদের মতো ইসলামের সৈনিক চাই। কারা কারা রাজি? আমরা সবাই নবীর ইশারা, আমরা সবাই নবীর ইশারা, ভয় করি না বুলেট বাবা। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এরকম ভাবে ছোট ছোট সন্তান তারা এরকম ভাবে এই ফেসিবাদের জুলুম অত্যাচারে তারাও অনেকেই শাহাদাতের পেয়ালা পান করেছে। ঠিক না ঠিক? হাজারের উপরে মাদ্রাসার ছাত্র, 73 থেকে 77 জন মাদ্রাসার হাফেজ ছাত্র, তার মধ্যে আমার কলিজা ফেটে যায়। আমার একজন হাফেজ ছাত্র মঈনুল ইসলাম, হাটহাজারি মাদ্রাসার নামে নাম রাখছো আম্মা মোহব্বত করে, মঈনুল ইসলাম সব সময় যোগাযোগ করত। আমি জানি না যে ময়দানে আসছে, সব সময় যোগাযোগ করত। সুবিধা অসুবিধা মাদ্রাসায় থাকাকালীন সময় সব সময় যোগাযোগ করতো মোহতামিম সাহেবের নাম্বার নিয়ে। বলে ও যে এরকমভাবে জুলাই গণ অভ্যুত্থানে যে শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি তো আর জানি না যে ময়দানে নেমেছে। গত সপ্তাহে আমার মসজিদের এরকম সিঁড়িতে বসে আমি ভিডিও কলে ফোন দিয়েছিলাম, ওর আম্মা ফোনটা ধরেছে, সাথে সাথে আমি সালাম না দিয়ে কেটে দিয়েছি। কাটার পরে আমি আবার অডিও কল দিয়েছি, অডিও কল দেওয়ার পর ওর আম্মাই রিসিভ করেছে। আমি বললাম যে
কাকি মঈনুল ইসলাম কোথায়, আমার ছাত্র কোথায়? বলে হুজুর ও তো শাহাদাতের পেয়ালা পান করেছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া তার বাড়ি। হুজুর ও শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি আর আমার চোখের পানিকে ঠেকাতে পারলাম না। হায় হায় হায়, এই 70 থেকে 77 জন হাফেজে কোরআন এরকমভাবে যুদ্ধের ময়দানে 70 জন হাফেজে কোরআন শহীদ হয়েছে, তাদের সাথে মিলে গিয়েছে। মেরে মোহতারাম বাপ, এই যে ফেসিবাদকে সরানোর জন্য, এরকম করাল গ্রাসকে দূর করার জন্য, জুলুমকে হটায় দেওয়ার জন্য, ইনসাফ কায়েমের জন্য হাই স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপামর সাধারণ জনগণ তারাও নেমেছে। না না না, পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে আর তো বসে থেকে লাভ নাই, এখন যেভাবেই হোক সামনে অগ্রসর হতে হবে। একটা মিসফায়ার উপরে বন্দুকের মিসফায়ার করলে বাঙালি সব যার যার ঘরে ইঁদুরের মতো গর্তে ফেলায়, ঠিক না ব্যাঠিক? কিন্তু 2024-এর গণ অভ্যুত্থান এই আন্দোলন ওটার থেকে ব্যতিক্রম হয়েছে। শুধু মিসফায়ার উপরে করে নাই, বলে যখন গুল্লি বন্দুক এই বুকের দিকে তাক করেছে, আবু সাইদের মতো বীর সন্তান, এরকম ভাবে মুগ্ধর মতো বীর সন্তান, বলে এরকম ভাবে সাইফুল ইসলাম আলিফ, বলে ওর মতো বীর সন্তান তারা বুক পেতে দিয়েছে, গুল্লি করবি তো কর। তারপর আমরা স্বৈরাচারের শিকড় বাংলার জমিন থেকে মূল উৎপাটন করেই ছাড়বো। এরকম ভাবে আবু সাইদ, এক আবু সাইদের গুলিতে, এক আবু সাইদের শাহাদাতের রক্তে, এক আবু সাইদের শাহাদাতের মাধ্যমে এই স্বৈরাচার ফেসিবাদের পতন হয়েছে, ঠিক না বেঠিক? সাইফুল ইসলাম আলিফের রক্ত দ্বারা, সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের মাধ্যমে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। এজন্য কোরআনের সংস্পর্শে থাকা, কোরআনের সাথে থাকেন, আলেম ওলামার সাথে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে নিয়ে আমাদের অনেক ভবিষ্যৎ, আপনাদেরকে নিয়ে অনেক দূরে যেতে হবে। এটা দিল্লির জমিন না, এটা এরকমভাবে নরেন্দ্র মোদীর জমিন না, এটা ডোনাল্ড ট্রাম্পের জমিন না, এটা এরকম জো বাইডেনের জমিন না। এই জমিনটা তো শাহজালালের পুণ্যভূমি। এই ঠিক না ব্যাঠিক? এটা তো শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, শাহ মাকদুমের পুণ্যভূমি। আরে এই বাংলায়, এই বাংলার জমিন তো এরকম শাইখ আতহার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন তো শাইখুল হাদিস আল্লামা আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন তো মোহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন তো পিরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন তো সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন তো মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন তো ফজলুল করিম চরমনাই রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন তো শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি সাহেবের জমিন, হাফেজ জুনায়েদ বাবুরগুরি রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন তো প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই বাংলার জমিনে যদি থাকতে হয়, পুরাপুরি ইসলাম নিয়ে থাকতে হবে। আমেরিকা আর ভারতের দালালি এই 1,56,000 বাংলার জমিনে চলতে দেওয়া হবে না, ঠিক না বেঠে? এজন্য এই বাংলার জমিনে থাকতে হলে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে থাকতে হবে। যেখানে 90 থেকে 92% মুসলমানের দেশ, বলে এখানে কোনো দাদা বাবুর কাদিমগিরি চলবে না, এখানে কোনো দাদা বাবুর ফটিকগিরি চলবে না। তোমার ক্ষমতা আছে, তুমি যায়া থাকো, তোমার জামাইয়ের সাথে থাকো, কোনো ডন কেয়ার কুছ পরোয়ার নেই হয়, ঠিক না বেঠি? এটা তো আপনার জামাইয়ের দেশ আমি বলি নাই, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন সাহেব বলেছেন। আবুল মাল আব্দুল মুহিত সাহেবের ছোট ভাই, উনি তো ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন সাহেব, উনি বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক।
আপনি থাকেন, আপনার জামাইকে নিয়ে থাকেন, কোনো দুঃখ নাই, আমাদের কোনো আফসোস নাই। কথা বললে আমাদেরকে দোষারোপ করতে পারবেন না, এটা তো আমরা বলি নাই। আপনি যাদেরকে শাড়ির আঁচলের নিচে রেখেছেন, লালন পালন করেছেন 16টা বছর, তারাই বলেছে ভারতের সাথে আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা আমরা বলি নাই, এখানে উনি বলেছে কথাগুলো। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ কামেল সাহেব, আপনি বলেছিলেন কেহ যদি ভারতের বিরুদ্ধে কথা বলে তাকে চুল পরিমাণ ছাড় দেয়া হবে না। আল্লাহ তাআলা বুঝায়, রাখ রাখ, টুডে ওয়ার টুমোরো, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করো, আজ হোক আর কাল হোক, ক্ষমতা কার? সবাই বলেন ক্ষমতা কার? আরে ফেসিবাদ স্বৈরাচার সরকার, এরা স্বপ্নেও ভাবে নাই তাদের পতন হবে। ঠিক না ব্যাঠি? এই পতন করেছে কে? সবাই বলেন পতন করেছে কে? আরে কাহারো ছেলে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, আপনাদের বাবাদেরকে বলতেছি, কাহারো নাতি মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসায় কাহারো ছেলে বা নাতি নাতনি পড়তেছে, আপনার বুক ভরা আশা, আমার ছেলেটা বড় হবে, আমার ছেলেটা আলেম হবে, আমার ছেলেটা হাফেজ হবে, আমার ছেলেটা বড় কিছু হবে, এরপর আমি মারা গেলে বাবার জানাজাটা সন্তান দিবে, আমার নাতি দাদার জানাজাটা দিবে। এই বুক ভরা আশা নিয়ে সন্তানকে এই মাদ্রাসা আল-হাজ কারি সাহেব হুজুরের মাদ্রাসায় ভর্তি করেছে। হায় হায় হায়, এই আশা আর ভরসা নিয়ে মাদ্রাসায় ভর্তি করাইছেন। এই 16টা বছরে যেই পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের স্টিম রোলার আলেমদের উপরে চালিয়েছে, এই পরিমাণ অত্যাচার নির্যাতন কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর উপরে এই স্বৈরাচার সরকার চালায় না। সবচাইতে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, ঘৃণিত হয়েছি আমরা। এই স্বৈরাচার সরকার চেয়েছিল এই বাংলাটাও ভারতের একটা অঙ্গরাজ্য হবে। ঠিক না ব্যাঠি? এই দেশে আইসা ওনার জামাতা, ওনার স্বামী আইসা উনি এখানে লালন পালন করবে, দেশ গর্বে অঙ্গরাজ্য বানাবে। আল্লাহ তাআলা বুঝাইছে, না না না, এখান থেকে চিকন একটা কথা শুনে নেন। পৃথিবীর জমিনে এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট 88টা স্বৈরাচার পৃথিবীর মধ্যে এরকম ক্ষমতাধর, এরকমভাবে রাষ্ট্রপ্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল। 88 জন স্বৈরাচার ইতিহাসের মধ্যে তাদের পতন আল্লাহ তাআলা এমনভাবে করাইছে যে স্বৈরাচার ফেসিবাদের পতনের ঘটানোর পরে মৃত্যু পর্যন্ত ভূমিতে, জন্মভূমিতে আল্লাহ তাআলা তাদের লাশ গ্রহণ করে নাই। ঠিক না ব্যাঠি? তার মধ্যে একটা হলো এই বাংলাদেশের স্বৈরাচার সরকার। 88 জন পৃথিবীর ক্ষমতাধর সুপার পাওয়ার মধ্যে একজন হলো এই স্বৈরাচার, যাদের পতন হয়েছে। 88 জন প্রধানমন্ত্রীর, প্রেসিডেন্টের পতন হয়েছে, যারা মৃত্যুর আগ পর্যন্ত জন্মভূমিতে আসতে পারে নাই। আপনারাও দোয়া করেন, ওই 88 জনের মধ্যে আমাদেরও একজন আছে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা জানি এই স্বৈরাচার, এই জালেম, এই খুনি, এই স্বৈরাচার ফ্যাসিবাদ, এই অত্যাচারিত খুনি শাসক, এই উনি তো স্মরণ করেছে, উনি নুসরত করেছে ভারতের নরেন্দ্র মোদীকে, বলে যার হাত মুসলমানের জবাই দেওয়ার কারণে সব সময় যার হাত মুসলমানের রক্তে ভিজা থাকতো, এই খুনি ওই খুনিকে সাহায্য করেছে, এই দালাল ওই দালালকে সায় দিয়েছে। পরিণতি ভয়াবহ হয়েছে। এজন্য আমি এখান থেকে দিক্ত প্রমিস করতেছি আপনাদেরকে নিয়ে, আমি ইসকনের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি, সাইফুল ইসলাম আলিফ ভাই ও স্বাভাবিক মৃত্যু হয় নাই, শাহাদাতের পেয়ালা পান করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার শহীদ হয়েছে বলে ওনাকে এরকম বিনা গোসলে দাফন করেছে। ইতিহাসের পরে এ পর্যন্ত এরকম উল্লেখযোগ্য একজন শহীদ যাকেও সাইফুল ইসলাম আলিফকে বিনা গোসলে তাকে দাফন করে এরকম সমাহিত করা হয়েছে। সাধারণ একজন কোর্টের উকিল, তার জানাজায় লক্ষ 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 মানুষ হয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী রয়ে গেল। এর মানুষের দিলের মধ্যে ভালোবাসা সাইফুল ইসলাম আলিফের ভালোবাসা না, এ যে কোরআনের হুকুমত কায়েমের জন্য, ইসলামকে টিকাই রাখার জন্য
স্বৈরাচারকে দূর করার জন্য, জালেমকে খতম করার জন্য সাইফুল ইসলাম আলিম একত্ববাদের পরিচয় দিয়েছে, আল্লাহর ওয়াহদানিয়াতের এরকম পরিচয় দিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ ইসলামের মহব্বত আর ভালোবাসা, কোরআনের আজমত আর মহব্বত সাইফুল ইসলাম আলিমের দিলের মধ্যে আছে বিদায় আল্লাহ তাআলা সাধারণ মানুষের দিলের ভিতরে ওর মহব্বত ঢুকাই দিয়েছে। যা সাইফুল ইসলাম আলিম একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ, তার বরকত আর ইবরত হাসিল করার জন্য তাড়াতাড়ি তার জানাজায় শামিল হও। আল্লাহু আকবার। একজন কোর্টের উকিল মারা যায়, ইসলামের জন্য মারা গিয়েছে, কোরআনের জন্য মারা গিয়েছে, হকের জন্য মারা গিয়েছে, বাতিলের কাছে আপোষ করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, শাহাদাতের পেয়ালা পান করেছে, হানজালার মতো বিনা গোসলে দাফন হয়েছে। আজকে মামুনুল হক সাহেব, মাহফুজুল হক সাহেব, এরপরে আর কে, জুনায়েদ আল হাবিব, কাসিমি সাহেব, বলে ওনরা কি করেছে, পরিবারকে সমবেদনা দেওয়ার জন্য গিয়েছে, মাকবারাকে জিয়ারতের জন্য গিয়েছে। ওনারা তো আমাদের আইডল। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, ওনরা কি করেন, বলে এই দুনিয়ায় জুলুম, অত্যাচার, অপসংস্কৃতি সব দূর করার জন্য, শিরক, বিদআত, কুফর এগুলোকে খতম করার জন্য এরকম হেদায়াত ইসলাম যাতে করে কায়েম হয়ে যায়। ইসলামের মূল লক্ষ্য হচ্ছে এটা ধর্মকে আলো দিবে, এরকমভাবে আল ইসলামু হাক্কুন, এরকম ইসলাম কি দিবে, হক হচ্ছে ইসলাম, আল ইসলামু নূর, ইসলামটা আলো দিবে, প্রসারিত করবে, আল কুফরু জুলমাত, আর কুফরটা কি করবে, অন্ধকার আমাবস্যা বানিয়ে ফেলবে। 16 বছর আমাবস্যা ছিল, আলহামদুলিল্লাহ আমাবস্যা কেটে গেছে। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলতেছে যখন জালেমের পতন হয়ে যাবে, ইনসাফ কায়েম হয়ে যাবে, 16 বছর আমাবস্যার অন্ধকার আল্লাহ তাআলা 16 মিনিটের মাথায় দূর করে দিয়েছে। ঠিক না বে ঠিক? এই জন্য মেরে মোহতারাম ভাই বুজুর্গ, অনেকে তো অনেক কিছু স্বপ্নে দেখেছেন, আপনারা অনেকেই চেয়েছেন এই বাংলার জমিন ভারতের অঙ্গরাজ্য হবে। আল্লাহ তাআলা বুঝাইছে না না না, এটা তো 360 আউলিয়ার জমিন, আর এটা তো শাহজালালের পুণ্যভূমি। এই ভূমির মধ্যে আবার নাস্তিক আর ইস্কনদের হায়না কিভাবে হয়, এটা বাস্তবায়ন হবে না। এজন্য মেরে মোহতারাম ভাই দোস্ত আর বুজুর্গ, এই তো গত কয়েক মাস আগে আলেমদের মোহাব্বত দেখেন আর জাহেলদের মোহাব্বত দেখেন। আমি কথাগুলো বলে যাচ্ছি, হয়তো আগামী বছর দাওয়াত দিবে না, ডোন্ট কেয়ার, কোনো পরোয়া করি না। হ্যাঁ, বলে আগামী বছর দাওয়াত দিবেন না, দাওয়াতের জন্য আলেম ওলামারা পড়ে থাকে না। কোরআনের হক কথাগুলো বলা এর নৈতিক আর ইমানি দায়িত্ব, ঠিক না বেঠি? এজন্য মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এরকম ভাবে দেখেন সাইফুল হাদিস সাহেবকে জেলের মধ্যে রাখা হয়েছে। ওনার ওই জমানার আজ থেকে 30 বছর আগে ছাত্ররা জেলখানার সামনে বুখারি নিয়ে গেছে, জেলখানার মধ্যে কাবার ভ্যানের মধ্যে সাইফুল হাদিস সাহেব বুখারির দর্শ দিয়েছে। সাইফুল হাদিস কারিম ইবনুল কারিমাস, এরকম মামুনুল হক সাহেব জেলখানায় গিয়েছে, ওনার কাছে হাজার হাজার ছাত্ররা বুখারি নিয়ে গেছে। বুখারির সর্বশেষ তাকরীর উনি করে দিয়েছে কাবার ভ্যানের মধ্যে থেকে। আলেম ওলামাদের মহব্বত এই স্বৈরাচার সরকার চেয়েছিল সাধারণ তৌহিদি জনতা মুসলমান তাদের দিল থেকে ঈমানের যে শিকড় আছে, ঈমানের শিকড় কেটে দিবে, আর উপরে দিয়া 580টা মডেল মসজিদের বাণী ঢালবে, ভিতর দিয়া ইসলামের শিকড় কেটে দিবেন। জি বল, মাইক দিয়ে বলতে হবে। আসছে হুজুর, আসছে আপনারা জানেন, হুজুরের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে এই স্টেজে একজন নোয়াখালী, একজন বরেণ্য আলেম ওলামা ওয়াজ করতেছিলেন, সাবেক স্বৈরাচারী সরকারের একজন এমপি, উনি ইসলাম মানে দ্যাট মিনস আমরা এক আঞ্চলিক ভাষায় ইনচাল করেছি, মানে একটু ব্যতিক্রম হয়, যেমন পানিরে হানি বলে নোয়াখালী বা বিভিন্ন জায়গায়। সাবেক এমপি সাহেব
স্বৈরাচারী সরকারের স্বৈরাচার এই স্টেজে একজন আলেমকে অপমান করেছিল, ওই দিন আপনারা কেউ কোনো কথা বলেন নাই। এটা আপনারা অন্যায় করছেন। আজকে আমি বলতে চাই, এরকম স্বৈরাচারের এই দেশে কোনো আস্থানা নাই। ঠিক। এদের দূষণরা তাদের কোনো আস্থানা নাই। চোখের মধ্যে পানি ফেলেছে, এরকম বুখারী শরীফের দর্শ ও তাদরিসের জন্য ব্যস্ত হয়েছে। এটা আলেমরা আমাদের মহব্বতের কারণে হয়েছে। আর যারা স্বৈরাচার, যারা ফ্যাসিবাদ হয়েছে, যারা ফ্যাসিস্ট হয়েছে, তোমাদের ভালোবাসাও জনগণ দেখেছে। তোমাদের যখন কোর্টে উঠানো হয়েছে, তোমাদের শরীরে জুতা বৃষ্টি হয়েছে, তোমাদের শরীরে ঝাড়ু বৃষ্টি হয়েছে, তোমাদের শরীরে পচা ডিম হয়েছে, তোমাদের শরীরে পাথর নিক্ষেপ করেছে, জুতা নিক্ষেপ হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, বিচারপতি কালো মানিক সাহেব আপনার বিচি ফাটাইয়া দিয়েছে। রে মহতারাম, তো আমাদের একটু ব্যতিক্রম বলতে হবে। এক মিনিট আমাকে বলতে হবে। আমার কথা শোনা না, কি কথাটা বলছে আগে সেটা শুনুন। না না না, শুনতে হবে তো। না না না, এটা কোনো ব্যাখ্যা নাই। আপনি বলছে কি না, উনি বলছে কি না এটাই কথা। আর বলছি কি শুনতে হবে তো। না না, কেন দরকার নাই, আমাকে খারাপ বলছে বলবো। নজরুল ইসলাম বাবুলে যে সমস্ত কাজ করছে আপনি কোনো পড়াশোনা না না না, এটা বলে নাই, এটা রেকর্ড আছে, রেকর্ড আছে। আপনি আরেকজন আমরা এটা বসে না না, এটা তো একটা আলাদা ব্যাপার। রেকর্ড শুনছি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমরা অন্যদিকে না যাই। এ যাবৎ যে কোরআনের কথাগুলো বলা হচ্ছিল, আমরা এই কোরআনের কথাগুলো শুনব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ধৈর্যের সাথে শেষ পর্যন্ত আমাদেরকে নসিহত গ্রহণ করার জন্য তৌফিক দান করেন বলে আমিন। জি ভাই, এই ডান পাশে যারা আছেন আপনারা ভিতরে ঢুকে দেন, ভলান্টিয়ার ভাইরা সবাইকে ভিতরে ঢুকাই দেন। মেরে মহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমান মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, ঠিক না ব্যাঠিক? তারা কোরআনকে ভালোবাসে, ঠিক না ব্যাঠিক? তারা আলেম ওলামাদেরকে ভালোবাসে, ঠিক না ব্যাঠিক? এরা আলেম, এই যে ভাইজান যে কথাটা বলল, এরা ইসলাম বিদ্বেষী এক সরকার 100%। এরা চায় না এই বাংলাদেশে মুসলমান থাক, বাংলাদেশে টুপিদারি থাক। যদি এই ভালোবাসা থাকতো, এই মহব্বত আর আজমত থাকতো চিটাগাঙে, তাহলে তারা কুকুরের মাথায় টুপি দেয় না, ঠিক না ব্যাঠিক? এজন্য মেরে মহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, এজন্য আলেম ওলামার মহব্বত আপনারা দেখেছেন। ওই যে পিকআপ ভ্যান গাড়ির মধ্যেও তারা হাদিসের কিতাব নিয়ে দাঁড়িয়ে থাকে, আলেমদের মহব্বত। এই আলেমদের দ্বারাই আমার জন্ম শুদ্ধ হয়েছে, আলেমদের দ্বারা আমার বাবা মার বিবাহ শুদ্ধ হয়েছে, আলেমের দ্বারাই সর্বশেষ জানাজা হবে, আলেমরাই মিনহা খলাকনাকুম বলে বলে কবরের মধ্যে দাফন করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আলেমরা আমাকে সমাহিত করবে, নবীজির মিল্লাতে চড়াই দিবে, নবীজির গাড়িতে চড়াই দিবে। এগুলো তো সব আলেমদের বিষয়। এজন্য আলেম ওলামাদেরকে মহব্বত করে, আপনারাও করেন আলহামদুলিল্লাহ। একটা গোষ্ঠী এ যাবৎ আলেম পছন্দ করে নাই, করে না, ভবিষ্যতেও করবে না। এদের বিষয় নাক চোখ খোলা, সতর্ক থাকতে হবে। খবরদার, কিছু কিছু ক্ষেত্রে আবার এই চক্রটা আপনার সাথে আইসা মিশবে, আপনার সাথে আইসা ঘষবে, আপনার সাথে উঠা বসা করবে। বলে এরকমভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাজবে। বলে এদের থেকে সাবধান, এরা কালো সাপের থেকেও ভয়ঙ্কর। এই ঠিক না ব্যাঠিক? এদের থেকে সাবধান। আমরা সব থেকে 16 বছর আলেমরাই নির্যাতিত বেশি হয়েছি। আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, উনি বেঁচে আছেন। এরকম হাতির মতো একটা শরীর আল্লাহ তাআলা দিয়েছিল, একটা বছর যেতে পারে নাই, হুইল চেয়ার তাকে ব্যবহার করতে হয়েছে। কি পরিমাণ অত্যাচার, স্টিম রোলার চালিয়েছে, সাখাওয়াত রাজি হুইল চেয়ার ব্যবহার করেছে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ব্যবহার করেছে, রফিকুল ইসলাম মাদানী ব্যবহার করেছে, আমির
হামজা ব্যবহার করেছে, মাহমুদুল হাসান গুনবী ব্যবহার করেছে। এরকম ভাবে মেরে মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ বলে অনেক আলেম ওলামারা হুইল চেয়ার ব্যবহার করেছে, অত্যাচার করেছে তো করেছে। আল্লামা দেলার হোসেন সাইদি 1 দিন আর 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর না, 1 যুগেরও উপরে এই কোরআনের পাখিকে এই জেলখানার মধ্যে আবদ্ধ করে ষড়যন্ত্রমূলকভাবে সর্বশেষ তাকে হত্যা করে দেয়া হয়েছে। এই কোরআনের পাখি এরকম বিশ্ব মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি বলে উনি যে ওনার পিছনে ওই যে চট্টগ্রাম ময়দানে প্লাট ময়দানে বলে এরকম লক্ষ লক্ষ মানুষ ওনার কোরআনের কথাগুলো শোনার জন্য চাতক পাখির মতো দিন রাত এরকম অপেক্ষা করত শুধু কোরআনের ভালোবাসায়। আপনারা বসে আছেন কোরআনের ভালোবাসায়, আপনারা বসে আছেন হাদিসের ভালোবাসায়, এরকম কোরআনের কথাগুলো বলতো। সর্বশেষ যখন ওনাকে ফিনিশ করে দেয়া হয়, সর্বশেষ কুষ্টিয়ার এমপি আনোয়ার হোসেন আনারকলি সাহেব উনি কি বলেছিল, উনি যখন এরকমভাবে পিজির ডাক্তার ষড়যন্ত্রমূলকভাবে নার্সের মাধ্যমে ইনজেকশন ফুস করে তাকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়, শামীম সাইদি সাহেব উনি ডিটেলস বর্ণনা কিছুদিন আগেও দিয়েছে, নার্সেও জবানবন্দি দিয়েছে যে ইনজেকশন ফুস করে কথা ছিল না, সেটা এখানে প্রেসক্রিপশনে ফুস করানো হয়েছে, যার বদৌলতে দেলাওয়ার হোসেন সাইদির ওখানে শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে। এই কুষ্টিয়ার এমপি আনোয়ার হোসেন আনারকলি সাহেব উনি বলেছিল এই সাইদি সাহেবের জানাজা ঢাকার জমিনে দেয়া হবে না। উনি বুঝতে পেরেছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি উনি একজন ইসলামিক স্কলার, এমন একজন স্কলার বলে সাইদির জানাজা যদি ঢাকায় হতো সারা ঢাকাকে অবরোধ হয়ে যেত, ঠিক না বেঠে? লক্ষ লক্ষ আলেম তৌহিদি জনতা এরকম ভাবে ওনাকে শুধু বিএনপি আলেরা ভালোবাসে না, ওনাকে শুধু জামাত ভালোবাসে না, ওনাকে শুধু হেফাজত ভালোবাসে না, খেলাফত ভালোবাসে না, জমিয়ত ভালোবাসে না, ওনাকে লক্ষ লক্ষ কোরআনের হক কথা বলার কারণে কিছু কিছু আওয়ামী লীগ আলারাও তারাও ভালোবাসছিল, ঠিক না বেঠে? কিন্তু বলতে পারে নাই সর্বশেষ তার জানাজাটা ঢাকায় হতে দেয় নাই। এই আনারকলি সাহেব বলেছিল সাইদি সাহেবের জানাজা যুদ্ধ অপরাধীর জানাজা ঢাকার জমিনে হবে না, এই জিনাকর নাউজুবিল্লাহ এই জিনাকর বেবিচারের জানাজা ঢাকাতে দেয়া হবে না, স্বৈরাচার যুদ্ধ অপরাধীর জানাজা ঢাকায় দেয়া হবে না, ওর লাশ এরকম পিরোজপুর বরিশালে পাঠিয়ে দাও। রাতারাতি শত হাজার পুলিশ ফোর্স মোতায়েন করে এরকম টহল দিয়া রাতের বেলা জিয়ানগর পিরোজপুরে নিয়ে যাওয়া হলো, ওখানে দাফন করা হলো। এরকমভাবে মাস মাস পর্যন্ত পুলিশ ঘেরাও করে রেখেছে, যদি আবার উঠায় হারায়, যদি আবার তদন্ত করে দেখে বিষ প্রয়োগ করে মারা হয়েছে কিনা, কি ইনজেকশন ফুস করা হয়েছে, যার মাস মাস পর্যন্ত তার কবরের কাছে আত্মীয় স্বজন কাউকে যেতে দেওয়া হয় নাই, পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে কবরটাকে 2-3 মাস পর্যন্ত। আমি এ কথা বলতে চাচ্ছি, আপনারা কোরআন প্রেমিক, আপনারা হাদিস প্রেমিক, আপনারা মসজিদ ভালোবাসেন, আপনারা মাদ্রাসা ভালোবাসেন, আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, জাল ফল প্রস্তুতিতে 16 বছর পর্যন্ত আলেমদের জন্য আপনারাও চোখের পানি ফেলে ভেল ভেল করে কেঁদেছেন, ঠিক না বেঠিক? এই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে, শাহাদাতের পেয়ালা পান করা হয়েছে। এই আনারকলি সাহেব বলেছিল সাইদির জানাজা ঢাকাতে হবে না, একজন আলেমের জানাজায় তুমি বাধা দিয়েছ, আল্লাহ বুঝাইছে হে আনারকলি সাহেব আমার একজন বন্ধু, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যেই ব্যক্তি আমার আল্লাহর ওলিদের সাথে এরকম ভাবে দুশমনি করে আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আনারকলি সাহেব তুমি তো শুধুমাত্র আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জানাজাটা ঢাকায় পড়তে দাও নাই, আল্লাহ বুঝাইছে তুই একজন আলেমের জানাজা ঢাকায় পড়তে দিবি না, তোর জানাজা পড়ার জন্য আমি আল্লাহ তাআলা একটা গোস্ত একটা টুকরাও রাখবো না, ঠিক না ঠিক? এজন্য সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা সার দেয় ছেড়ে দেন না। মেরে মোহতারাম ভাই ও দোস্ত আর বুজুর্গ, ওই যে 7 মার্ডার, নারায়ণগঞ্জের 7 মার্ডার
অত্যাচার স্টিম রোলার চালিয়েছে আমার গ্রানীগঞ্জে। ওই যে বিদ্যুৎ প্রতিবন্ধী মন্ত্রী সেও বলেছিল, বলে এরকমভাবে মাদ্রাসায় আমার গ্রানীগঞ্জ, হাসনাবাদ, কদমতলী অনেক মাদ্রাসায় তালা দিয়েছিল। মাদ্রাসার শিক্ষা প্রয়োজন নাই, মাদ্রাসা এত বেশি কেন, মসজিদ এত বেশি কেন? হায় হায় হায়, মসজিদ মাদ্রাসার দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, কোরআনের দুশ্মন, এরকম দাড়ি টুপি পাগড়ির দুশ্মন। এই দুশ্মন যদি স্বাধীনের পরে 54 বছরের মধ্যে কেউ আদাওয়াতি আর দুশ্মনী করে থাকে, একমাত্র করেছে স্বৈরাচার সরকার। এই ঠিক না ঠিক? এজন্য মেরে মোহতারাম ভাই ও দোস্তার বুজুর্গ, এক একজন বলেছিলেন খেলা হবে, আল্লাহ তাআলাও দেখাইছে খেলা কারে কয়। হাজার হাজার কোটি টাকা নিয়ে পাচার উধাও, কলা পাতা বিছাইয়া সিলেটের জমিনে শুয়া থাকেন, 70,000 টাকার বান্ডেল সাথে নিয়া। আল্লাহ তাআলা বুঝায়, হায় 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 হায়, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। জালতাহু মালাম মামদুদা, আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ আমি ধ্বংস করার আগে, হালাক করার আগে, পাকড়াও করার আগে, আল্লাহর কথা আল্লাহ বলতেছে, জালতুহু মালাম মামদুদা, ধ্বংস করার আগে আমি আল্লাহ তাআলা এদেরকে সম্পদের পাহাড় বানাইয়া দেই। অবৈধভাবে, অবৈধভাবে সম্পদের পাহাড় বানাই দেই, এরপরে আমি আল্লাহ তাআলা পাকড়াও করি। তার জ্বলন্ত প্রমাণ হলো দরবেশ বাবা সর্বশেষ। এত সুন্নতি লেবাস, এত সুন্দর দাড়ি, মুখের মধ্যে এত সুন্দর দাড়ি ছিল, মেম্বারেও বক্তৃতা দিয়েছে টাকলা মুরাদের মতো। সর্বশেষ পালানের জন্য এই ওয়াজিব দাড়ি শেষে কুটে নৌকার মাঝি সেজে পলানোর জন্য আনিসুল হক সাহেব সহ আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা পালাইতে দেয় নাই, পাকড়াও করেছে। একজন বলেছেন এরকমভাবে কত কত আর কত কি বলবো। মেরে মোহতারাম বাপ, কোনো মানুষ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, বাংলার জমিনের কোনো মানুষ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, দূরে চাইতে হবে না, স্বৈরাচার আর ফ্যাসিবাদের দিকে তাকাইলে মানুষের শিক্ষা হয়ে যাবে।